হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কলকাতায় আসার পর থেকে এটা কিন্তু আমার সেকেন্ড ব্লগ। এইবারে সেরকমভাবে আমি ব্লগিং করতে পারিনি, ছোট ছোট কিছু ভিডিও করেছি। আজকে রবিবার আর আজকে আমি একটু ঘুরতেও বেরোবো, তো ভাবলাম যে আজকে একটা বড় ব্লগ বানানোই যায়। সকাল সকাল উঠে কিন্তু মা একটু চা বসিয়ে দিয়েছিল। চাটা খেয়ে আমি একটুখানি চলে এসেছি ছাদে। মা কিন্তু প্রত্যেক বছর শীতকালে অনেক রকমের গাছ লাগায়, তো অনেক দিন ধরে ছাদে আসা হয়নি, তো ভাবলাম মা কি কি গাছ লাগিয়েছে একবার দেখে আসি। তো সবার প্রথমে তো তোমাদেরকে পালং শাক আর ধনেপাতার গাছটা দেখালাম। আর এখানে কিন্তু মা অনেক রকমের ফুলের গাছ লাগিয়েছে আর কিছু ড্রাগন ফ্রুটের গাছও লাগিয়েছে। জানি না আমি থাকতে থাকতে এই ছাদ ভরে ফুল গাছগুলো দেখতে পারবো কিনা। যাই হোক, তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে কামরাঙার গাছ, যেটা ভরে আমাদের কামরাঙা হয়েছে। মা মোটামুটি ৩-৪ বছর আগে লাগিয়েছিল গাছটা। গাছটা তো ভীষণই বড় হয়ে গেছে আর প্রত্যেকটা ডালে অজস্র কামরাঙা হয়েছে। আর এই কামরাঙাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়, মানে পেকে গেলে খুবই মিষ্টি হয়। এরপরে তোমাদেরকে দেখাবো একটা গাছ, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। এই বছর কিন্তু ড্রাগন ফ্রুট হয়েও ছিল আমাদের গাছে। আমি কিন্তু কলকাতায় আসার পরেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, জন্মাষ্টমীর দিন কিন্তু আমি পুজোতে কিন্তু ড্রাগন ফ্রুটটা দিয়েছিলাম গাছ থেকে পেড়ে। ছাদে উঠতেই রয়েছে আমাদের এই কাঠের উনান, আর এখানে আমাদের জ্বালানিও রয়েছে। তো শীতকাল করে কোনো রান্না হোক বা কোনো গরম জল করা হোক, আমাদের এই কাঠের উনানে কিন্তু হয়। ছাদ থেকে নেমে এসে আমি কিন্তু ঝটপট করে ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি। আর এই কুর্তিটা বার করে ফেলেছি, এই কুর্তিটা পরেই আজকে আমি বেরোবো। এই কুর্তিটা আমার ভীষণই পছন্দের একটা কুর্তি, এটা একটা শর্ট কুর্তি। তো ঝটপট করে চলো আমি রেডি হয়ে নিই। কলকাতা আসার পর আমি একবারই দিদুন বাড়িতে এসেছিলাম এই বারটায়। তো ভাবলাম অনেক দিন দিদুনের সাথে দেখা হয়নি, তো আরেকবার দেখা করে যাই। তো আজকে একদম রেডি টেডি হয়ে সোজা চলে এসেছি দিদুনের সাথে দেখা করার জন্য। তো বেশিক্ষণ আমি যদিও বা দিদুন বাড়িতে বসি না, তো কিছুক্ষণ দিদুনের সাথে গল্প করে নিয়েছি। আর আবার কবে আসবো জানি না, হয়তো যাওয়ার আগে আরও একবার আসতে পারি। তো আমি একবার তোমাদেরকে দিদুনের ঘরের ভিডিওটা করে দিচ্ছি, আমার একটা স্মৃতি হয়ে থাকবে বলা যেতে পারে। এখানে যে প্রত্যেকটা ফার্নিচার দেখছো তোমরা, এগুলো কিন্তু আমার দিদুনের বিয়ের ফার্নিচার। খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে, এগুলো দেখলেই ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। আমাদের ভাই বোন আমরা একসাথে সবাই মিলে কত খেলা করতাম, বা পুরো ছোটবেলার সব কিছু মনে পড়ে। তো এরপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে একটা ক্যাব বুক করে ফেলেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার। আরও আরেকটা কারণ ছিল যে আমি ভীষণই উইক ফিল করছিলাম, আমার একদমই ভালো লাগছিল না, শরীরটা সেদিন আমার ভীষণই খারাপ লাগছিল। তো এবার মুভিটা যেহেতু ক্যান্সেল করতে পারবো না, তাই জন্যই আমাকে যেতে হয়েছিল। তারপরে তো আমরা টাইমলি কিন্তু আমরা না সরি ভুল বলছি, টাইমলি পৌঁছাইনি আমরা, 5 মিনিট 10 মিনিট পরে পৌঁছেছিলাম, মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। সিনেমা হলের পাশে একটা ক্যাফে ছিল, তো আমরা যেহেতু লাঞ্চ করে যাইনি, তো ওখানে আমরা ঢুকে পড়েছিলাম। প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা 2-3টে জিনিস অর্ডার করেছিলাম। তো খাবারটা আসার পরে বুঝতে পারলাম যে চিকেনগুলো দিয়েছিল না, সেগুলো পুরো ফ্রোজেন ছিল, ঠিক আছে। তারপর একটা কিটক্যাট শেক অর্ডার করেছিলাম, সেটা পুরো মিষ্টিতে ভর্তি ছিল।
মোমো প্ল্যাটার একটা অর্ডার করেছিলাম, তার যে মানে ময়দাটা পুরো কাঁচা কাঁচা ছিল, মানে প্রত্যেকটা খাবার একদম জঘন্য। যাই হোক, আজকের দিনটা তো মোটামুটি ঠিকঠাকই গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।